নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মৌসুমি ব্লগ। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় একটু দেরি হয়ে গেছে, 8:30 মতো বাজে। তো উঠে বিছানা তুলে নেবো। দেখো মার বাপি অনেক আগেই উঠে পড়েছে, আমি একটু দেরি হলো। রাতে এডিট করার অনেক কাজ থাকে, তো সেজন্য একটু রাত হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো বন্ধুরা, এবার একটু বিছানাটা তুলে ফেলি, সঙ্গে থাকবো কিন্তু অবশ্যই। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. দেখো, সকালে টিফিনের জন্য পাউরুটি ছেঁকে নেওয়া হচ্ছে, আর এখানে রেডি করে নিয়েছে চা, আমি কাপে কাপে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে এই শীতের আমেজটা উপভোগ করতে খুবই ভালো লাগে। তো চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি, ঠিক আছে, চা, টোস্ট বিস্কুট, আর এর সাথে কি নিয়েছি বলো তো? এর সাথে গরম গরম রুটিগুলো সেঁকে নিয়েছি, বেশ গরম গরম। ও হেভি লাগবে খেতে। চলো, আর এই রুটি পোড়া গন্ধটা আমার কিন্তু হেভি লাগে। তো চলো তাহলে চা বিস্কুট খেয়ে নেওয়া যাক। আর এই দেখো মা, দেখো তো দেখো বন্ধুরা, আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার বাপি বাজারে যাবে, বাপি এবার নিচে চলে যাবে, আমি আর মা এখানে বসে আড্ডা মারবো। এই দেখো মাকে, দেখো মা একদম কম্বল চাপা দিয়ে একদম। দেখো বন্ধুরা, রোদে দাঁড়িয়ে আছি, আজকে কিন্তু খুবই ঠান্ডা, রোদটা ভালো লাগছে, বাইরে হাওয়া আছে ঠিকই, কিন্তু রোদটা আছে বলে ভালো লাগছে। আর এই যে ছাদে সব কম্বল রোদে দিয়ে দিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, সব বালিশ কম্বল সব রোদে দিয়ে দিয়েছি, একটু রোদ লাগলে ভালো লাগে গায়ে দিতে, রোদে গরম করে নিচ্ছি। এ দেখো মাদুর উপর দিয়ে দিয়েছি বালিশ কম্বল, লেপ তোষক, একটু রোদে গরম হয়ে যাক, দুবেলা ঘুমটা ভালো হবে না মা, গরম গরম। তো চলো, এই রোদে দাঁড়িয়ে আছি, দেখো রোদের তেজটা কিন্তু ভালোই আছে, আর তার সাথে হাওয়াও আছে ঠিকই, রোদটা আছে বলে হাওয়াটা গায়ে লাগছে না ঠিক। ওমা কি করছো? এই থোর কাটছি। থোর কাটছো? এটা কি থোর? কলা গাছ। কাঁচকলা না পাকা কলা? কাঁচকলা। ও, কাঁচকলার থোর। তো বন্ধুরা, আমার কাঁচকলাটা দেখো কি সুন্দর কলা। এই কাঁচকলাটা হেভি পোক্ত হয়েছে, দেখো তোমরা, আমাদের আটকানো যাবে, লাগবে কি সুন্দর কাঁচকলা, হেভি পোক্ত হয়েছে না কাঁচকলাটা, দেখো। তা আমি এটা আজকে ভাতে দিয়ে খাবো, আজকে কাঁচকলা ভাতে খাবো, ইচ্ছা হয়েছে। তো দেখো বন্ধুরা, মা থোর কেটে নিচ্ছে একদম কুচি 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 করে, আমি কিন্তু এরকম কাটতে পারি না।
আমাকে কাটতে দিলে হয়ে যাবে গল্প। মা আমি কাটলে হয়ে যাবে গল্প। হ্যাঁ তো আজকে থোড় রান্না হবে বন্ধুরা এই আলু দিয়ে। এই একটি মাত্র আলু আমার ঘরে ছিল, এটা সবজির সঙ্গে চলে এসেছিলো। আমাদের ঘরে কিন্তু আলু আনা হয় না, ঠিক আছে। তো এই আলুটা দিয়ে আজকে থোড়টা মা রান্না করে দেবে। মা কিন্তু খাবে না, মা একটু একটু টেস্ট করবে, আমিও বাপি খাবো। যেহেতু বাপি আছে তাই আমাদের দুজনে করে দেবে। আর এই উচ্ছেটা দেখছো, এটা সেদ্ধ হবে। দেখো বন্ধুরা বাপি বাজার করে চলে এলো। এই দেখো পেপার নিয়ে এসছে, আজকে রবিবারের বর্তমান পেপার। এই দেখো কত বাজার নিয়ে এসছে, তোমাদের সব শেয়ার করব। ময়দা বার করলো, এই দেখো। এটা কি বার করছে? পেয়ারা। বন্ধুরা পেয়ারা নিয়ে এসছে। নিচে রাখো ফটোগুলো। পেঁয়াজ কালি রাখো, পেঁয়াজ কালি, ও একদম সতেজ। তো বন্ধুরা আমাদের সোনাপুর বাজারটা কিন্তু বিশাল বড়, একদম সতেজ সতেজ সবজি পাওয়া যায়, জানো তো। সিম দেখো, সিম, ও কালারিং সিম, এই দেখো কালারিং সিম। আর এটা হচ্ছে পালং শাক। সিমটা দেখো বন্ধুরা, সিমটা কিন্তু দানা বেশি বড় পাইনি ভেতরে। দেখো বন্ধুরা বাপি মাছ নিয়ে এসছে, আমি মাছ ধুয়ে নিয়েছি। ধুয়ে সরো দেখো বন্ধুরা বাপি আজকে নিয়ে এসছে কি মাছ, এটা খয়রা মাছ না বন্ধুরা। বাপি খয়রা মাছ নিয়ে এসছে। তো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বাপি কেটে নিয়ে এসেছিলো। এতে দিয়েছি নুন হলুদ। তো বন্ধুরা একটু ডালের পাতে খাবো বলে একটু বেসন দিয়েছি, একটু কড়া করে ভাজবো। তো কড়াতে অলরেডি বসিয়ে দিয়েছে মাছ ভাজা করতে। একটু কড়া করে ভাজবো। একটু বেসন দিয়েছি। ডালের পাতে কিন্তু এই মাছ ভাজাটা একদম হেভি লাগে ডালের সাথে। আর এদিকে হচ্ছে বন্ধুরা উচ্ছে সেদ্ধ। মা তো এটা খাবেই, মাছের সাথে আমরাও একটু খাই। তো এখানে নুন দিয়ে বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ। তো চলো মাছগুলো এক এক করে ভেজে নেওয়া যাক। আর বন্ধুরা বাপি দুধ এনেছিল, দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। মাকে এক গ্লাস দুধ খেতে দিয়েছি। দুধের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি। সুগার পেশেন্টদের একটু কফি খাইলে খুব ভালো শুনেছি। তো মা এখন দুধটা খেয়ে নেবে। দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি। এরকম কড়া মাছ ভাজা ডালের পাতে খুব ভালো লাগে। আর মাছগুলো মা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা মা এখানে ফোড়নটা চাপাবে বলে ফোড়নে দিয়েছে কালো জিরে আর পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। কালো জিরে দিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। তো এবারে মা এতে ফোড়নটা দিয়ে দেবে। মা এখানে ফোড়নটা দিয়ে দিল। এবার মা এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবে। করে যেতে পারে। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়া দেবে, নাড়িয়ে ঢাকা দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো আজকে কাঁচকলার থোড় কীরকমভাবে রান্না হয়, তোমরা শিখে নাও, বাড়িতে করে খেও। ঢাকা দিয়ে দিল। তো দেখো বন্ধুরা আমার কিন্তু থোড়টা অনেকটা মজে ছোট হয়ে গেছে। এবারে মা কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছে হলদি গুঁড়ো। এখন হলদি গুঁড়ো দিয়ে ভালো করে থোড়ের মধ্যে মিশিয়ে নেবে। আলু সেদ্ধ হয়ে গেল। একটু ভেঙে দেখে নিচ্ছে মা সেদ্ধ হয়েছে কিনা। এখন কি ঢাকা দিয়ে দেবে? হ্যাঁ, আদাটা বাটলো।
তো বন্ধুরা এখানে মা একটু নাড়া দিয়ে দিল আর আলুটা ভেঙে দেখে নিল যে হয়েছে কি না। এবারে মা কিন্তু এটা ঢাকা দিয়ে দেবে। আর এবারে এখানে বেটে নেওয়া হবে আদা, যেহেতু থরে দেবে। আর আজকে এটা সবজি ডাল হবে, তাতেও আদা লাগবে। তো মা এখন বেটে দেবে আদা। আমি দেখো আদা বেটে নিয়েছি, এখানে মা আদাটা দিয়ে দিয়েছে থরে। এবারে একটু অল্প একটু জল দেবে। দেখো অল্প একটু জল দিল, প্রায় আমার থোরটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, তাও একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবে। ছিলেন নি না, এবার ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, মা এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে। জিরে আর ধনের গুঁড়ো আমার একটা মিক্স আছে। এবারে দিয়ে মা এবার ঢাকা দিয়ে ভালো করে ভেঙে দেবে। ও বাবা, এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, তা কুকারে সিটি উঠছে। মা দেখো হাতা দিয়ে ঘেটে দিচ্ছে, কেন বলতো একটু মাখা মাখা হলে খুব ভালো লাগে। হাতা দিয়ে মা একটু ভেঙে ভেঙে দেবে, তাহলে একটু মাখা মাখা হবে। একটু মাখা মাখা হলে ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আমার কিন্তু থোর একদম রেডি। দেখছো কেমন মাখা মাখা হয়েছে। এটা কিন্তু কাঁচকলার থোর একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামানোর পালা, নামিয়ে নেবো। আয়রন আছে। এই কাঁচকলার থোরে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এটা শরীরের পক্ষে খুবই ভালো। যাদের শরীরে রক্ত নেই তাদের কিন্তু এই থোর খাওয়া খুবই জরুরি। তো দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আমি অনেক কিছু দিয়েছিলাম, টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। এটাতে সবজি ডাল করবো মুসুরির ডাল দিয়ে, ঠিক আছে। লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ডালের ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর আদা বাটা দিয়েছি তেলের উপরে, ঠিক আছে। এবার মা দিয়ে দিচ্ছে এবার হলদি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার মা দিয়ে দিচ্ছে জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিয়ে মা এবার ডালটা দিয়ে দেবে। আরে বাবা, টকবক করে ফুটে। তো দেখলে মা ডালটা দিয়ে দিল। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সবজি ডালটা একদম রেডি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার এটা বাটিয়ে ঢেলে নেবো। চলো মা এবার ঢেলে দেবে ডালটা। ঝাঁট দিয়ে নেবো ভালো করে। আর প্রচুর ঠান্ডা পড়েছে যেহেতু, সেই জন্য আমি ঘরটা মুছবো না। ঘরটা মুছলে না ঘরগুলো প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর চারিদিকে বাড়ি হওয়ার জন্য ভালো রোদও আসে না ঘরেও, সেই জন্য প্রচুর ঠান্ডা লাগে। সেই জন্য ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে দেবো আর মুছবো না। আর বাড়িতে বাচ্চাও নেই সেরকম, বেশি ঘর নোংরাও হয় না, সে কারণে ঘরটা ঝাঁট দিলেই হয়ে যায়। তো চলো, তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো। আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো সব বাসনগুলো মেজে নিয়েছি, এবার উবুর দিয়ে দেবো। আর আমি একেবারে চান করে নিয়েছি বাথরুম পরিষ্কার করে। তো চলো এবার ছাদে যাই, পুরো কাঁপছি, হেভি ঠান্ডা লাগছে বন্ধুরা। চলো এই গামলাটা নিয়ে উপরে যাবো। দেখো বন্ধুরা, ছাদে জামাকাপড় মেলে দিয়েছি, বাড়ির সবার চান হয়ে গেছে। দেখো পুজো করে নিয়েছি, পুজো আমার হয়ে গেছে। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে কাঁচকলা টমেটো মাখা, কাঁচকলা টমেটো ভাতে দিয়েছিলাম সেটা মাখা। আর এখানে আছে মাছ ভাজা, এটা আছে সবজি ডাল, আর এখানে আছে থোড়ের তরকারি।
ঠিক আছে। আর এখানে আছে কালকের মাংস। তা চলো সবাই খেতে বসে পড়েছি, মা বাবা খেতে বসে পড়েছে, তো চলো খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখন ভাত খেয়ে উঠেই ফল আহার হচ্ছে। এই দেখো আজকে বিলিতি কুল খাচ্ছি, হেভি মিষ্টি কুলগুলোর। আর বাপি এখানে কেটেছে পেয়ারা, শাকালু, আপেল সব নিয়ে বসেছি। পেয়ারাগুলোও ভালো মিষ্টি আছে বলো। এখন সবাই মিলে ফল আহার হবে। মা এখন আসেনি, মা আসছে। গুড ইভিনিং গাইস। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যে দিয়ে তারপর চা নিয়ে এলাম। এই দেখো চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি। চা, টোস্ট বিস্কুট, বাপির চা ওদিকে আছে। তো আমরা এখন তিনজনে চা খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো চা খেয়ে নিই। চা খাওয়ার পর একটা জিনিস বানাবো, দাও সেটাও তোমাদের দেখাবো, অবশ্যই শেয়ার করবো। চা খাওয়ার পর একটা পিঠে বানাবো, ঠিক আছে। চাটাই খেয়ে নিই। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা করবো চুষি পিঠে, তাই জন্য একদম ময়দা মেখে একদম রেডি করে নিয়েছি। দেখো আমার ময়দা মাখা একদম রেডি। ময়দা আর চালের গুঁড়ো একসঙ্গে মেখে নিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে একদম রেডি, ঠিক আছে। এবার এটাকে চুষি পিঠে বানাবো, তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের এখন চুষি পিঠে হচ্ছে। দুজন কারিগর বসে গেছে কাজ করতে, আমি নীরব দর্শক। চুষি পিঠে ময়দা মেখে তারপরে সেগুলো লাচি কাটতে হয় সরু সরু করে, দুধে ফুটিয়ে অল্প মিষ্টি দিয়ে সেটাকে খেতে খুব সুন্দর লাগে। খেয়ে দেখবেন, একটু ছোটো এলাচ দেবেন, তাতে খুব ভালো লাগবে। আর যদি নিজেরা খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসুন, আমরা সোনারপুরে থাকি। দুধ ফোটানোর কাজটা কার? আমাদের কাজ এটা, তোমার কাজ। আমি বাকি কাজটা করব। দুধ ফোটানোর কাজটা বন্ধুরা বাকি, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে ছই কেটে দেওয়া। এই দুজন কারিগরের কাজ হচ্ছে ছই কেটে দেওয়া, বাকি কাজটা আমি করব। এরা তখন ক্লান্ত হয়ে যাবে, আমি বাকিটা মেকআপ দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এক এক করে ছইগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে একটাকে একটা না লেগে যায়। তো দেখো বন্ধুরা, এটা দুধটাকে ভালো করে আমি ফোটাবো যাতে পিঠেগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। দুধ ফুটবে আর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। দুধ ফুটবে আর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি মাকে কিন্তু মিষ্টি ছাড়া মার জন্য একটু তুলে নেবো। মা তো চিনি দিয়ে খাবে না, তো সেই জন্য বাটিতে তুলে নেবো মার জন্য। তারপরে আমাদেরটা একটু মিষ্টি দিয়ে দেবো। মায়ের যেহেতু সুগার, সেই জন্য মিষ্টি ছাড়া একটু তুলে নেবো। তো দেখো বন্ধুরা, মায়ের জন্য এটা চিনি ছাড়া তুলে নিয়েছি। এবারে আমি চিনি নিয়ে নিয়েছি, আমাদেরটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। পিঠে পায়েস একটু চিনি না হলে ভালো লাগে বলো, একটু মিষ্টি হবে তবে তো খেতে মজা। এবার বন্ধুরা একটু খেজুরের গুড় দিয়েছি, একটু কালার হলে তবে আরও ভালো টেস্ট হয়। খেজুরের গুড় বুঝতেই পারছো, তাতে গন্ধটাও হবে, গন্ধটাও হবে আর কালারও হবে, সেই জন্য আমি একটু গুড় অ্যাড করলাম। মেশাও, এটা ভালো করে মিশিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু চুষি পিঠা একদম রেডি। তো এটা বাপির জন্য নিয়ে নিয়েছি বেড়ে, আগে তো মায়ের জন্য নিয়েছি। চলো মা বাবা টেস্ট করে দেখো কেমন হয়েছে, তোমাদেরকে ফিডব্যাকটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা, বাপিকে দিয়ে দিয়েছি, এদিকে মাকেও দিয়ে দিয়েছি। মারটা কিন্তু চিনি ছাড়া। তো বাপি এখন খেয়ে বলবে কেমন হয়েছে। মায়ের তো চিনি ছাড়া, মাকে বলবে কেমন হয়েছে।
কেমন হয়েছে মা? তোমার তো মিষ্টি টেস্ট পাবে না, ফ্যান্টাস্টিক, কিন্তু অন্যান্য স্বাদটা হয়েছে। এলাচের স্বাদটা তো এগুলো পাবে, এলাচ গুঁড়ো নারকেল। দিয়েছে, হ্যাঁ এগুলো পাবে। আর নারকেলটা শুকিয়ে গেছিল ওই জন্য কুড়াতে পারিনি, কুচি করে দিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে। মিষ্টি হলে আর ভালো হবে। দেখি মিষ্টিটা। মিষ্টি একটু খেয়ে দেখো বাবার থেকে নিয়ে। তো এখন মা বাপির থেকে নিয়ে একটু টেস্ট করে দেখছে মিষ্টিটা কেমন হয়েছে। ওটা মেশাও। এবার বলে মেশাও, চিনি ছাড়া তুই করে দিয়েছি, মেশাবে কেন, তুমি এমনি খাও। দেখেছো? ওই দেখো দেখো বন্ধুরা, মিষ্টিটা পেয়ে আর মিষ্টি ছাড়া চলে, মিষ্টির স্বাদ পেয়ে গেছে। কি করবে, সবসময় মিষ্টি ছাড়া খেয়ে খেয়ে অরুচি এসে গেছে। খুব সুন্দর হয়েছে, হুম, মানে মুখে লাগার মতন হয়েছে। আচ্ছা টেস্টটা ভালো হয়েছে। তাই? পিঠে করা বসে গেলে দেখছি। আমি তো পিঠে করা শিখে গেছি। আমার মেয়ে আমার মতো হয় না। আমার মেয়ে আমি যা যা পারি সব পারে। তাহলে এবার এবার কোন পিঠে খাবে তুমি আমাদের? দুধ পুলি এবার দুধ পুলি খাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে খাওয়াবো। কালকেই হবে। তাই? তো বন্ধুরা বাপি আর মা খেয়ে ফিডব্যাক দিয়ে দিল, তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা বাপি আর মা তো টেস্ট করে ফেলেছে, আমি খাইনি, আমি একটু পরে খাবো। কারণ দুপুরবেলা এত আজকে খাওয়া দাওয়া হয়েছে না, যে এখনো মানে গলা জ্বালা করছে, আমার কেমন অ্যাসিডিটি মতো হয়ে গেছে। সেজন্য যেহেতু নারকেল আছে সেজন্য আমি এখন খাচ্ছি না, কারণ খেলে আরও বাড়াবাড়ি হয়ে যাবে। তো আমি পরে খাবো। আমি জানি ওটা টেস্ট হয়েছে, কারণ চেকে তো যে রাধে সে আগে কিন্তু টেস্ট করে, তাই না বলো? গন্ধটা ছড়িয়েছে খুব সুন্দর। কারণ সে তো আগে টেস্ট করে, আর গন্ধ বেরিয়েছে বল। আর গন্ধ তো বাড়িময় হয়ে গেছে, কারণ এলাচের একটা গন্ধ খুব সুন্দর, এলাচ তেজপাতা দিয়েছি তো খুব সুন্দর গন্ধ। তো বন্ধুরা আমি আর বাড়াবো না, কথা বাড়ে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তা আমার পরিবারে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা টাটা বাই বাই, কাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে।